তুমি কিন্তু আমারে কখনো ঠকায়ও না। তুমি আমারে ঠকাইলে আমি কিন্তু মরে যাবো। কি কইতেছো? ঠকামু কেন? এই ঠকামু কেন? আমি তোমারে ভালোবাসি না। ছেলেরা ঠকায়, সম্পূর্ণ ভালোবাসা পায় গেলে ছেলেরা মূল্যায়ন করে না। আমি কিন্তু তোমারে সম্পূর্ণ ভালোবাসি। সব পোলারা কি এক? তুই সব পোলার লগে আমার মিলাইস না। এই কথা সব পোলারাই বলে। শোন, আমি তোরে বলি। এই না না না, হাত ধরন যাবো না। কেন? আমি তোরে ভালোবাসি, আমি তোর হাত ধরতে পারবো না? হাতই তো চাইছি। আমার পুরা বংশে কেউ প্রেম করছে কোনোদিন? এমনি আমার বংশের মুখে আমি সুনকালি মাইকা প্রেম করতেছি, হাত ধরতে যদি কেউ দেখে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা, তুমি পরে নিয়ে আসো কেন? বাচ্চা মানুষ রোদের মধ্যে ছটফট করতেছে, শুধু শুধু কষ্ট পাইতেছে না? ওরে যে নিয়ে আসি তাতেই তো ঠিক মতো আইতে দেয় না আমার বাসা থেকে। আর একলা আইলে তো জীবনও আর দেখা করতে পারতাম না। তোমার ওর জন্য এত দরদ কেন? হ্যাঁ, তো দরদ হইব না? ওই কি হয় আমার শালি? শালি মানে আদি ঘরবালি। তুই যদি আমার বউ আস, ওই আমার ওর দেখবো, তাহলে ওর লাগে আমার দরদ থাকবো না? এই যে রোদে পড়তেছে, এই ফুটফুটা গায়ের রং কালো হয়ে যেতেছে, খারাপ লাগতেছে না আমার? তাইলে আমি জায়গা ওরে রাখা যাই। কিন্তু তুই তো সিরিয়াস হয়ে যেতেছিস। ছোট বোনের মতো দেখি, আর আমি আদর করি। ওর বুঝছি, তোরা এর বেশিক্ষণ বসায় রাখলে তোর মাথা মুথা হেড হয়ে যাবো, আর আবুল তাবুল কথা বলি। ওঠ, আয়, আর বাড়িতে যায় পৌঁছে আমার মেসেজ দিবি। এটা না কইলেও দিতাম আমি। ভাই কিরে সিকিউরিটি গার্ড? আমার শালি একটা সিকিউরিটি গার্ড হই, এমন গার্ড যে কিনা সারা জীবন খালি গার্ডই দিয়ে গেল, কিন্তু বেতন পাইলো না। তবে তবে একদিন সব পোষায় দিব, বোনাস টুনাস সহ সব বেতন তোর আমি দিয়ে দিব। যা, ঠকামো না। আমারে ঠকালে ঠকান, কিন্তু আমার এই বুবুরে ঠকায়েন না। আমার বুবু কিন্তু আপনারে খুব ভালোবাসে। কত ভালোবাসি ওরে, আমি এক ফোঁটাও ভালোবাসি না, আমি ঘৃণা করি। ও অভিনয় করে। শোনেন দুলা ভাই, আপনি যদি খালি একবার ফোন না ধরেন, বুবু পুরা বাড়ির মধ্যে পাখির মতো ছটফট করে। তোর দুলাভাই ফোন ধরে না, তোর দুলাভাই ফোন ধরে বলে আমার সারাদিন গালি দেয়। আমি বলি আমার দুলাভাই। ঠিক বলছি না দুলাভাই? এই তুই ঘরের কথা বাইরে বলছ কেন? এমনিতেই আর ভাবের ঠেলায় আমি বাঁচতে পারি না, আবার মাথায় তুলতাছ। আচ্ছা ঠিক আছে, হইছে হইছে, এনে চিল্লাপাল্লা করিস না, ঠিক আছে। আমি জানি আমার পাখি আমার কত ভালোবাসে, এমনি ভালোবাসি রে। আচ্ছা ঠিক আছে, আমরা বেশিক্ষণ বাইরে থাইস না, জায়গা যে রোদ পড়ছে, এই রোদের মধ্যে বাইরে থাকলে অসুস্থ হয়ে যাবি। বাড়ির জায়গা তাড়াতাড়ি আর যাই শরবত মরবত খাইস। হ্যাঁ, আমিও যাই, আমার কাম আছে, পরে দেয় বলে। দুলাভাই শোনেন, লন সাতাটা লয়ে যান। সাদা দিয়ে কি করবো? ছাতা দিয়ে কি করুন মানে? ওকে দেখছেন কি রোদ? আমার শাহরুখ খানের মতো দুলাভাই এই রোদে পুরা যদি ছাই হয়ে যায় তাহলে কি হইব? ছাতা নিয়ে বাড়িতে। ঠিক আছে, তোরা কেমনে যাবি? আমরা অন্য আছে না, আমরা অন্য দিয়ে বাড়িতে। দেখছে আমার চিনুনি জায়গা রে। সত্যি তো? কার সাথে কথা বলো? ইসান ভাই আমার তো বারবার ফোন দিচ্ছে। হ্যালো জান, শুনো ওই আব্বা ডাক্তার বুঝছো, বাজার নিয়ে আসে তো। হ্যাঁ হ্যাঁ আব্বা আইতেছি আইতেছি, আমি রাখি, হ্যাঁ পরে কথা বলবো। ইসান ভাই বারবার ফোন দিতেছে আর তুমি আমার ফোনটা নিয়ে আইছো। তোর ফোন নিয়ে আসুন না তো কি করুম? আমি যদি আমার নিজের ফোন দিয়ে ফরহাদের লগে কথা কই, তাহলে তো মিজান ফোন দিয়ে আনাদার কল পাইবো, ওয়েটিং এ পাইবো, আমি ধরা খাই যাবো না? তাহলে এরকম ধরা খাওয়ার কাজ করিস কেন তুই বুবু বলতো? আজকে তোর জন্য কতটি কথা আমার মিজান ভাইয়ের কইতে হলো। তুই মিজান ভাইয়ের না পেলে পাগল হয়ে যাবি, মিজান ভাই একবার ফোন না ধরলে তুই বাড়ির মধ্যে ছটফট ছটফট করিস। এসব তো মিথ্যা কথা, এসব তো তুই আমারে শিখাই দিছিস। আমি মিথ্যুক হয়ে গেলাম না? ওরে বাবা, একটুখানি মিথ্যা কথা কইছো তাতে একেবারে শরীরে পছন্দ হয়ে যাইতেছে না? দেখ দেখ ওই পছন্দ আছে, দেখ। আর মিজান ভাই সমস্যা কি? মিজান ভাই তো ভালো মানুষ, তুই মিজান ভাইয়ের সাথে থাকলেই তো পারিস। এদিক বস, আমি যেটা বলি সেটা শুন, বস। এই যে তুই আমারে দেখোস, আমি দুইটা প্রেম করি, দুইজনের লগে একসাথে কথা বলি, এটা কি জানোস? এটা হইতেছে ব্যাকআপ। কি? আমি তোরা আরো সুন্দর ভাবে বুঝাই বলি, শোন। পৃথিবীতে প্রেম কইরা সেকা খায় যারা বেকা হয়ে যায়, এরা কারা জানোস? এরা হইতেছে বোকারা, কারণ এদের কোনো ব্যাকআপ থাকে না। তোরা আমি এখন উদাহরণ দিয়ে বুঝাই। এই ধর ফরহাদ আর এই ধর মিজান, আমি এদের দুজনের লগে প্রেম করি। এখন যদি ফরহাদ চলে যায় তাহলে মিজান আছে, আর যদি মিজান চলে যায় তাহলে ফরহাদ আছে। এরা দুইজনই হইতেছে দুইজনের ব্যাকআপ আমার কাছে। আর ব্যাকআপ যত স্ট্রং, সেকা খাওয়ার পরে তার কষ্ট ততই কম। এই যে এই যে মিজান ভাই আবার ফোন দিতেছে, এখন কি কইবি? হ্যালো হ্যালো, কিও তোমার না বাড়িতে যাবার মেসেজ দেওয়ার কথা? কেমনে মেসেজ দিমু? বাসায় আইছি, আই আই হুনি যে আব্বার প্রেশার নাই মা গেছে। এরপর আমি তাড়াতাড়ি করে শরবত বানায় খাওয়াইলাম, মাথায় পানি ঢাইলা দিলাম। যত যাই বলো, আমি তো আমার বাপের আগে কাউরে বসাতে পারবো না, তাই না? আমার বাপ তো সবার আগে। আরে না না, কি কও? আব্বাই তো আব্বাই, আব্বার জায়গা কইতে পারবো? আমি তো কোনদিন কই নাই তোমার আব্বার জায়গা আমার দিতে। ঠিক আছে, আব্বা কেমন আছে এখন? আব্বা ভালো আছে, কিন্তু তুমি আমারে এত দেরি করে ফোন দিলা কেন? আর আমি তো অপেক্ষা করতেছিলাম যে তুমি যাই আমার মেসেজ দিবা। আমি তো জানি না তুমি কই আছো। বুঝছি, আমার আর কিছু বুঝানো লাগবে না, আমার যা বুঝার আমি তা বুঝা গেছি। তুমি আর আমার আগের মতো ভালোবাসো না, এখন আর আমার প্রতি তোমার কোনো মায়া মহব্বত নাই। ঠিক আছে রাখি, এখন তোমার লগের কথা কমু না, কথা কইলেই ঝগড়া হইবো, আমি এখন ঝগড়া মগড়া করতে চাই না। পাগল একটা। বুবু আমার ফোনে না, আমার ফোনে চার্জ নাই। 5টা মিনিট সময় দে, আমি চার্জ দিয়ে দিই, ঠিক আছে? বুবু হ্যাঁ জান। হ্যালো
মিজান ভাই ফোন দিছিলেন? হ্যাঁ ফোন দিছিলাম তো। তোর বুবু কই? বুবু ফোন ধরে নাকি? আর তোর বুবুরে ফোন দিলে তুই বুবুর ফোন ধরস কি লিগা? ঘটনা কি রে? হয়েছে কি, বুবুর খুব মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথায় বুবু ঘুমাইতেছে। হ্যাঁ, অনেক বেশি মাথা ব্যথা। করে ভরসা করো না না, তুমি কোনো চিন্তা করো না, তুমি ঠকবা না, আমার উপর একটু ভরসা রাখো। তুমি তুমি এখানে কি করো? বাড়িতে আইছো কেন? কিসে? ওইসব কথা পরে তুই আগে আমার প্রতি কালো কথা কইতেছিস। তুই কারে কইতেছিস যে আমার উপর ভরসা রাখো, আমার উপর ঠকবা না? কি? আরে আমার যেই মাথা ব্যথা করতেছিল আমি তো ঘুমাইতেছিলাম, কিন্তু এই যে আখি, আখি তো একটা পোলার লগে প্রেম করে আর পোলা থাকে বিদেশ। এখন এদের দুইজনের মধ্যে লাগছে কাইজা। এই কাইজা মিটানোর জন্য আমি এই পোলাটার লগে কথা কইতেছিলাম। করস আর 2 দিন পর পর খালি কাইজা করস, আর আমার যে মিটানো লাগে যে এখন তো আবার কাইজা করছিস, যেটা মিটাইতে যায় আমার সম্পর্কে এখন গ্যাঞ্জাম লেগে যাইতেছে। দুলা ভাই হোক আর ভাই হোক, ওর কাছে লুকোচুরির কিছু নাই। যা কি লজ্জা দেখছো, একদম মুখে লাল হয়ে গেছে। এদের ফোন ধরতো। কি সিদ্ধান্ত ফাইনাল? আমি বিয়া করলে ফরহাদরেই বিয়া করব। আমার হাতের অনেক টাকা, ও বিদেশ থেকে দেশে আসার সময় অনেক টাকা পয়সা নিয়ে আসছে। আর আমার কি কইছে জানোস? বিয়ার সময় আমার 100 ভরি গয়না দিব। মিজানের কি আছে? মিজানের কিছু আছে? মিজান আমার ঠিক মতো খাওয়াইতে পারবো, রাখতে পারবো? তো কিছুই না। তাহলে তুমি মিজান মেরে ছেড়ে দে। কবুল বলার আগ পর্যন্ত ব্যাকআপ রাখা লাগে। এখন তুই ক, আমি একই সময় দুইজনের লগে কেমনে দেখা করব? তুই আমার একটা উপকার করবি, তুই এখন মিজানের লগে দেখা করতে যাবি। কি রে, ডরা গেছস? কি ভাবছস দুলা ভাই হারাই গেল নি? কই পাখি কই? বুবুরে ভুলে যান। যা ভুলে গেছি। অনকো আমার পাখি কই? পাখি, আপনি বুবুরে ভুলে যান। তোর বুবুরে কেমনে বলবো? বলতে পারুম না, কিন্তু তোর বুবুর পরে তোর সিরিয়াল। যা অন কই আমার পাখি কই? ডাক দে। আমি মজা করতেছি না, আপনি বুবুকে সত্যি সত্যি ভুলে যান। বুবু আপনার কোনোদিন ছিল না, নাইও। এন করস আমার লগে মজা করস নাকি? কাজ যাইছে তোর বুবুর লগে কোনটা কত? হ্যাঁ, আমার বুবুর সাথে কোনো কাজ হয় না। বুবু আপনার কোনোদিন ছিল না, এখনো নাই। আপনার কাছে প্রমাণ লাগবে তো? কত প্রমাণ দরকার? সবকিছু আমার কাছে আছে। আপনি দেখতে চান? আপনি ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনেন, একটু বোঝার চেষ্টা করেন। বুবু বিদেশে একটা ছেলের সাথে প্রেম করে। ছেলের নাম ফরাদ, ইটালি থাকে, এখন দেশে আইছে। বুবু আপনার কি ভালোবাসে, আপনার থেকে আরো অনেক ভালোবাসে ওই ছেলের। আপনার সাথে ফোনে কি কথা বলে বুবু? বুবু তো সারা রাত 24 ঘন্টা ওই ছেলের সাথে কথা বলে, হোয়াটসঅ্যাপ ইমোতে। আপনি একটা কথা বলেন, আপনি বুবুকে যখন যখন ফোন দেন তখন তখন পান না তো? কারণ বুবু আমার ফোন দিয়ে ওই ছেলের সাথে কথা বলে। কেন জানেন? কারণ আপনি যেন অ্যানাদার কল ওয়েটিং এ না পান ফোন। তাইলে তাইলে আমার সাথে কি অভিনয় হলো বুবুর ব্যাকআপ। যদি ফরাদ ছেড়ে চলে যায় বুবুরে, তখন আপনি থাকবেন। যদি আপনি ছেড়ে চলে যান, তাহলে ফরাদ থাকবে। এই যে আমি আপনার এতদিন এত কথা বলছি যে বুবু আপনারে ভালোবাসে, আপনি ফোন না তুলে ছটফট করে, এগুলো তো আমার মুখের কথা না, এগুলো আমার বুবু শিখাই দিছে। এসব মিথ্যা কথা। দেখেন মিজান ভাই, আপনি খুব সহজ সরল মানুষ, খুব ভালো মানুষ। আমি একটা বাধ্য হয়ে কথাগুলো আপনারা বললাম। আমার বুবু এখন কই আপনি জানেন? ওই ছেলের সাথে দেখা করতে একটা হোটেলে গেছে। আরে যা, কি কস? না 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 বাবা, পাখি এরকম না। আমার পাখি আমার হাতি ধরতে দেয় না, বাবার আরেক বেটার লগে আরেক হোটেলে যাইবো। না না, আমি এসব বিশ্বাস করি না। বুবু যে আপনার হাত ধরতে দেয় না, এটাও বুবুর একটা অভিনয়। বুবু আপনার হাত ধরতে দেয় না, কিন্তু ওই ছেলের সাথে একটা হোটেলে। আমার বুবু তো, আমি এর থেকে আর বেশি কিছু বলতে চাই না। আপনি আপনি চ্যাটিং দেখতে চান? বুবু তো আমার ফোন দিয়ে ছেলের সাথে কথা বলেই দেখেন। এই দেখেন দেখেন, ওই ছেলেকে ছবি পাঠাইছে, ওই ছেলে বুবুরে ছবি পাঠাইছে, আমার ফোন দিয়ে মেসেজ করে দেখেন। দেখেন কি ব্যাপার, বিশ্বাস হচ্ছে না? যদি আপনার এখনো বিশ্বাস না হয়, আপনি আজকে একটা কাজ করবেন। রাত্রেবেলা আপনি আমার ফোনে ফোন দিয়ে, আমি ফোন দিয়ে শোনাবো ওই ফোন দিয়ে ছেলের সাথে কি কথা বলে। আপনার কি অবস্থা? হ্যাঁ, আপনি কি সারাত বাড়িতে যান নাই? মিজান ভাই, মিজান ভাই এদিক ফিরেন। মিজান ভাই খেয়াল নেই, সব পাগলামি করতেছেন। কি করছেন নিজের চেহারাটা কোন তো? মিজান ভাই এমন করেন না। আমার কি দোষ? কত আমার দোষটা কি? কম ভালোবাসছিলাম, বুঝ যাবাই না রে। আমি ওর দোষ খুঁজ যাবাই না। আপনি সহজ সরল, খুব ভালো মানুষ। এই যে আপনার চোখের পানি, আপনার চোখের পানি আমার বোনের জীবনে অভিশাপ হয়ে দাঁড়াবে। আর কি করছ তুই? পাগল হয়ে গেছে চাকি? আমি অভিশাপ দিব পাখি রে? আরে এর আমি ভালোবাসি না। আরো কষ্ট দিকে আমারে, কোনো সমস্যা নাই, জীবনে অভিশাপ দিব না। ভালোবাসা মানুষ অভিশাপ দেবেন যায় না তো। কি কষ্ট তুই আমার চিনস না? আমি মিজান কেমন তুই জানোস না? না না, আমি কোনো অভিশাপ দেই না, দিব না। ভালো থাকো। মিজান ভাই, আমি আপনার হাতটা ধরতে চাই, সারাটা জীবন আপনার পাশে থাকতে চাই। আপনার মতো এরকম ভালো সহজ সরল মানুষ কষ্ট করে এটা আমি দেখতে পারব না। মিজান,
কি করতেছস তুই? আখি তুই কি পাগল হয়ে গেছস? কি জাতা কথা কইতেছস? তোরে আমি বইনের নজরে দেখি। মিজান ভাই আখি তুই যা কইতেছস চিন্তা করে কইতেছস? একটু ভাইবা কইতেছস? একটুখানি না, আমি অনেকখানি ভাইবা কইতেছি। আমি আপনারে বিয়া করতে চাই। আমি যে তোমারে পাগলের মতো খুঁজতাছি সেই দিকে তোমার কোনো খেয়াল আছে? গতকাল রাত থেকে আমি তোমারে কতবার ফোন দিছি তুমি দেখো তো, একটাবারও তুমি আমার ফোন ধরো না। তুমি কি মনে করছো তুমি এরকম লুকায় থাকবার আমি তোমারে খুঁজে বাই করতে পারবো না? তুমি আসলে আমার কোনো খোঁজ খবরই রাখো না এখন আর। আমি কি করতেছি কই আছি তোমার জানার কোনো ইচ্ছাই নাই। গতকালকে আমি সারাদিন কই ছিলাম কি করতেছিলাম কোনো খোঁজ খবর নিছো তুমি আমার? একটাবার খোঁজ নিছো? তুমি কিন্তু আমার সাথে কখনো বেইমানি করো না। কি হইছে, তুমি কাঁদতেছো কেন? বেইমান কুত্তার বাসার কথা চিন্তা করি। কুত্তার বাসা গুলো বেইমানি বুঝার কোনো উপায় নাই। ঠিকই কইছো, ওই পোলা যেই ভালা ছিল দেখা বুঝার কোনো কায়দাই ছিল না যে এই পোলা এরকম বেইমানিও করতে পারে। তো তুমি কিন্তু আমার লগে বেইমানি করো না, আমি কিন্তু তাহলে মরা যাবো করলাম। মিজান কই যাও? আরে কবুল যাব নাকি সব শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। কয় তুই কয় কি হইছে গো? পড়াত আছে না? পড়াত ও তো বিবাহিত আগে, ওর দুটা বাচ্চাও আছে। ওর বউ আর ওর মধ্যে মিলমিশ হয়ে গেছে। এখন দুইজনে আমার প্রতি খালি গালাজ করছে। তুই এসব কি বলছ? তুই ঠিক বলতি জানোস, মিজানের বদল আছে। মিজানের বদল হয়ে গেছে, আমার সাথে এরকম হয়েছে। আমার ফোন করতেছে না, তুই মিজানের ফোন দে না। তুই না বুবু, আমি মিজানের ফোন দিতে পারবো না। বুব, আমি আমার মিজানের ফোন দিতে পারবো না। হ্যাঁ কি করলি তুই? তোর মিজান মানে আমি কি ভুল শুনছি? আবার কত আবার কত? এই আখি কি বুবু, তুমি যা শুনছো ঠিকই শুনছো। আমি আমার মিজানের ফোন দিতে পারবো না। কথা কও? এই মিজান কথা কও, উত্তর দে আমার কথা। কথা কইতেছস না কেন? এই কথা বল। বাকি তুমি শান্ত হও। মিজান আমি শান্ত হইতে পারতেছি না। জানো না আমার সাথে কি কি হইছে, কি কি হইতেছে এখনো আমার সাথে? তুমি জানো না, কিচ্ছু জানো না। সবকিছু জানার পরেও কোনো কিছু না জানার অভিনয় করে থাকাটা খুব কষ্ট, খুব কষ্ট। আমি আর জীবনেও এরকম করুম না। আমি সারা জীবন তোমারে ভালোবাসবো। আমি এখন ভালোবাসি তোমারে। সত্যি মিজান, আমার মাফ করে দাও। আকি কই কি আমার মিজান? এটা পুরো কথা বলো। এই কথা ও কেন কইলো? ও তোমারে ওর কেন কইলো? আখি এই কথা কইছে আমার মিজান? তাইলে আমার আখি ঠিকই কইছে, ঠিক কইছে। কি কইলা তুমি? তোমার আকি? ওইদিকে আকি কইতাছে আমার মিজান, তুমি কইতেছো আমার আকি। আমার সাথে হইতেছে নাকি? আমার কেউ কইবা? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না, মাথায় কিছু ঢুকতেছে না আমার। বুবু, বুবু তুই এমন করতেছিস কেন? বুবু পাটা সার। না আমি তোর পাশে আসবো না। বুবু পাটা সার, শান্ত হয়ে এখানে বয়। আমি শান্ত হইতে পারবো না। কি আমি শান্ত হইতে পারতেছি না, বিশ্বাস কর। আমার তো এখানে মিজানের ভিক্ষা দে, আগে মিজানের ভিক্ষা দে। আল্লাহর দোয়া। বুবু তুই একটু শান্ত হয়ে বয়। তুই মিজানের ভিক্ষা দে। আমি মিজানের ছাড়া থাকতে পারবো না। আমি মরে যাবো মিজানের ছাড়া। তুমি মিজানের ওরে দেখছো? ওর বোনের জীবনটা ধ্বংস হয়ে যাইতেছে। আর শাড়ি পরে আছে, ওর ঈদ লাগছে, মনের মধ্যে ফুটতে লাগছে। কিন্তু আমি মিজানের বিয়ে করে ফেলছি। খবরদার, খবরদার আখিরা ধরবা না। ওর গায়ে আর একটা ফুলের টোকাও দিবা না। আখি এখন আমার বিয়া করা স্ত্রী।